শীতকাল পড়েছে আর শিমের ভর্তা খাবে না তা কি কখনো হয়? শীতকালে তো বিভিন্ন ভর্তা রেসিপি আমরা তৈরি করি। তো আজকে দেখে নেওয়া যাক শিম আর টমেটোর ভর্তা। তো ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে কি করি আজকে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি শিমগুলোকে কেটে নিয়েছি আর শিমগুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর শিম ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা আছে। এখানে একটু অল্প পরিমাণ জল নিয়েছি একটা টমেটোকে মাঝখান থেকে একটু চিড়ে টমেটোকে আর শিমকে কিন্তু দিতে হবে একটা প্যানের মধ্যে, মানে একটা পাত্রের মধ্যে। তো এখানে কিন্তু জলটা একেবারে কম নিতে হবে, যাতে একদম মানে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদম জলটা না বেঁচে থাকে। একদম অল্প পরিমাণ জল নিয়ে কিন্তু এটা সিদ্ধ করতে হবে। তো এটা সিদ্ধতার জন্য বসিয়ে দিয়েছি, তবে এটা কিন্তু পুরোপুরিভাবে একেবারে সিদ্ধ হবে না। এটা 70 থেকে 80% সিদ্ধ হবে। আর জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু গ্যাসটাকে অফ করব। তো ঠিক এরকমই হবে। তো টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু কোনোটাই সিদ্ধ হয়নি, 70 থেকে 80%। তো এটা ঠান্ডা করে নেব, নিয়ে ততক্ষণে কড়াইয়ের মধ্যে সরিষার তেলে কিন্তু এই রান্নাটা পুরো করতে হবে। এখানে কয়েকটা ডালের বড়ি নিয়ে নেব। আর তেলটা কিন্তু প্রচুর গরম হলে তবে ডালের বড়িগুলো কিন্তু দেব, কারণ কম তেলের মধ্যে বড়ি ভাজলে তেলটা প্রচুর টানে আর বড়িটা ভাজা ভালো হয় না। হাই ফ্লেমে রেখে আর বেশি তেলে ভাজবেন, দেখবে বড়ি একটুও তেল টানবে না, দেখতেই পাওয়া গেল। তো গ্যাসটা হাই ফ্লেমে রেখে আর বেশি তেল দিয়ে বড়ি ভাজলে বড়ি কিন্তু তেল টানে না। তার মধ্যে কয়েকটা চিনেবাদাম দিয়ে তেলের মধ্যে নেড়ে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন ভাজাটা খুব সুন্দর হয়েছে। তো এগুলো এবার ঠান্ডা হোক। এবার কড়াইয়ের মধ্যে এইগুলো কিন্তু পেস্ট করে নিতে হবে। সিদ্ধটা দেখাই যাচ্ছে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এটাকে মিক্সির মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু পেস্ট করতে হবে এটা। আর শিমের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এরকম যদি করতে চান তো অবশ্যই করতে পারেন, একেবারে নিরামিষ রেসিপি। কোনো পেঁয়াজ রসুন কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না। বাদামগুলোকেও দিয়ে দিলাম, তবে ভেজে রাখা বাদাম। আর এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেয়ে খাবেন। একেবারে মিহি পেস্ট করে নেওয়া হলো। এটা কিন্তু নিরামিষ দিনে কিন্তু গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ লাগে। তো তেল নিয়েছি, সেই তেলের মধ্যে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে দারুণ একটা। তারপরেই কিন্তু মিক্সির যে পেস্টটা আছে সেটা কিন্তু দিতে হবে। আর 1 চিমটি একটু হলুদ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। তারপরে পেস্টটা ঢেলে দেওয়া হবে। তো এরকমভাবে কিন্তু আপনারা ভর্তা বানাতেই পারেন আর দারুণ লাগে। আর পরিমাণ মতো অবশ্যই কিন্তু মিষ্টি, ঝাল আর নুনটা কিন্তু অবশ্যই দেবেন। আর এই ভর্তার রেসিপি অবশ্যই কিন্তু মিষ্টি দেবেন। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর তারপরে এইটা নাড়তে নাড়তে জলটা যখন একটু শুকোবে বড়িটাও দিয়ে দেবে। আর এই ভর্তাটা একেবারে কিন্তু জল শুকোনোর পরে একটু টাইম নিয়ে কিন্তু একেবারে এরকমই করতে হবে। একদম কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক শেয়ার করবেন।